বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা করছি হলো কাতলা কালিয়া। এইখানে আমি নিয়েছি, দেখো, মিক্সির মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা, আর এইখানে নিয়েছি 700-800 গ্রাম কাতলা কাটা, এইখানে নিয়েছি আদাটা, এখানে পেঁয়াজটা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর বড় সাইজের 3 কোয়া রসুন নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যখনই তোমার মাছের কালিয়া করবে তখন কিন্তু মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভালো করে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আবার তেল দিয়ে দিলাম। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি এইটা করছি কালিয়াটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। আমি কিন্তু এখন এলাচ ফেলাচ দেবো না, আমি দেবো সেই নামানোর আগে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, এই পেঁয়াজগুলো ভালো সেদ্ধ হবে। চম্পা রেসিপি হাউস থেকে আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা একদিনকে এরকম করে খেয়ে দেখবে, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এটা খুব সুন্দর মুখরোচক একটা খাবার, গরম ভাতে দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে আমি দেবো এই যে 3টে রসুন রেখেছি, এইটাকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি পেঁয়াজটা যখন একটুখানি বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এই যে এই রসুনটা যে আমি থেতো করে তোমাদের দেবো, এইটাকে আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম। এই যে এখন দিয়ে দিলাম এটা। এবার এর মধ্যে আমি একে একে দেবো, 1-2 মিনিট নাড়াচাড়া পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জিরে বাটা, জিরে, আদা, লঙ্কা বাটা। আর এই মিক্সিটার মধ্যে বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা না দিলে কী হবে, মশলাটা যখন করবো কষাবো তখন কিন্তু নিচে লেগে যাবে। এবার দিয়েছি 1 চামচ হলুদ, আর এই ছোটো চামচে 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-6টা দানা চিনি, আর এই লঙ্কা কাটা গোটা দিয়ে দিচ্ছি, আর একটা গোটা টমেটো, ছোট, বেশি বড় না, এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি ভালো করে সাঁতলাম। ভালো করে হালকা হালকা করে কষালে পরে আগুনটা একটু মিডিয়াম সাইজে দিতে হবে, খুব হাই বলতো না, আবার একদম লোতেও না, দিয়ে তাহলে পেঁয়াজটা একদম গলে যাবে। এখন মশলা কেমন তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিলাম, দেখো তোমরা। এবার দেখো এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখেছো কেমন আমাদের কেমন তেল ছেড়েছে। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে তোমরা অতি অবশ্য করবে, করে একটা লাইক করবে, আর একটা শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবে আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর তোমরা কেমন খেলে করে তোমরা আমাকে একটু জানাবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু আমি একটু ঝালটা কম দিয়েছি। যত ঝাল হবে, নুন নুন হবে, ঝাল ঝাল হবে, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। এবার ভালো করে ফুটবে, তখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার এই মাছটা রেসিপিটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। যে রেসিপিটি এবার তোমরা গরম ভাতে পরিবেশন করো, দারুণ খেতে লাগবে। দেখেছো, আমার কিন্তু কম তেল বলে এতটা তেলের অত হয় না। আমার কম তেল কম মশলা রান্না, কম তেল কম মশলা। তোমরা এইভাবে করে করে দেখো, খেয়ে তোমাদের কোনো রকম শরীরেরও প্রবলেম হবে না, আর খেয়েও খুব ভালো লাগবে, আর শরীরও ভালো থাকবে,
সব ভিডিও মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো।